এই চকু রাত এইভাবে করে বেকা হয়ে যায়, দিন একটা দেয় না। আমরা যাচ্ছি সেই ওই গ্রামে একটা রুগী দেখতে, একটা প্যারালাইজড রুগী। আকাশে অনেক মেঘ, একটু করে বৃষ্টি পড়তেছে। আমাদের কাছে কিন্তু কোনো ছাতা নাই। ছাতা ছাড়াই আমরা মাঠের মধ্যে দিয়ে ওই গ্রামে যাচ্ছি। ঠিক আছে, আমরা প্রায় ভিজে গেছি, গা ভিজে গেছে। আচ্ছা, ভাঙা বাড়িতে ভিতরে যাচ্ছে, তাহলে আলু দিতে আজকে আমরা এসেছি আমার এক বড় ভাইয়ের কাছে, আমাদের পাশের গ্রামে। সে দীর্ঘদিন প্যারালাইজ রোগী, তাকে দেখার জন্য আসছি। আমরা তার সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাই, এখন চলাফেরা করতে কি খুব সমস্যা হচ্ছে না? খুব সমস্যা ভাই, দেখো কিনা হাঁটতে পাই। এখন সবচেয়ে বড় কষ্ট কি এখন? কষ্ট খালি দেয় না, আর এই পাও এক সাইড অবসায় গেছে। এই চকু রাত এইভাবে করে বেকা হয়ে যায়, দিন একটা দেয় না, দিন একটা দেয় না। আজকে এবার কাজের লোক বেকা হয়ে যাচ্ছে, এই কষ্ট। এখন দিন কাটে কিভাবে? ছায়া চিন্তা আমার বই আনতে কাম করে, সকালে তুই গেলে ওই 10 টাকা, আমি 5 টাকা 20 টাকা এবার। মানে কেউ সাহায্য করলে তার সেভাবে। হ্যাঁ, আর নিজে তো আর কিছু করা যায় না। আমার এই ভাইটার বেশি কিছু প্রয়োজন না। আপাতত তার একটা হাতের লাঠি আমার কাছে আবদার করছিল বেশ কিছুদিন আগে। তো আমরা পরবর্তীতে আমরা তাকে একটা লাঠি দিব। কেউ দয়া করে দিলে নেওয়া যাবে, জোর করে তো নেওয়া যাবে না, দয়ার উপর নির্ভর। আপনাদের স্ব ইচ্ছায় যদি কেউ কিছু দান করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই ভাইকে হয়তো তার চলার পথটা আরও সহজ হবে ভবিষ্যতে, যেহেতু সে একা কিছু করতে পারে না। এখন মানুষের উপরই সে নির্ভরশীল। তো আসুন আমরা একটু চেষ্টা করি ভাইকে কিছু করার জন্য। ধন্যবাদ সবাই।